रिव्यू सब खा रहे हैं, खा के देखो ना। ऊपर ऊपर का दे रहा हूँ, तेल तेल नहीं दे रहा हूँ। দুইটা আর তিনটা এই টোটাল হচ্ছে 180 টাকা দাম। এই যে দিল্লির খাবার। যারা আসলে বাংলাদেশ থেকে দিল্লিতে আসবেন তারা অবশ্যই দিল্লির পাহাড়গঞ্জে আসবেন। আর এই পাহাড়গঞ্জে হচ্ছে বাঙালি খাবার, বাঙালি সব কিছু পাবেন এখানে। দিল্লির ক্ষীর আর গোলাপ জামুন খেতে কিন্তু একদমই মিস করবেন না। 500 টাকা থেকে শুরু করে 1000 টাকা 1500 টাকা ভালো মানের 3-4 জন থাকতে পারবেন এই ধরনের হোটেল এখানে রয়েছে। बहुत बैठे बहुत बताएंगे बॉस उधर बहुत बैठे बहुत बताएंगे। আমরা আমাদের দিল্লির আজকে শেষ দিন। এটা হচ্ছে মাংস না, এটা পিওর ভেজ। চিকেন মোমো 12 পিস মাত্র 60 টাকা। যে কাগজে করে পেপে দিয়েছে অনলি 10 টাকা। দিল্লির পাহাড়গঞ্জের কৃষ্ণাগলি এই গলিটার নাম। আমরা জানি দিল্লিতে আপেলের দাম অনেক সস্তা ও ফরমালিন মুক্ত পিওর ফল, তাই কেজি প্রতি 10 টাকা দরে 10 কেজি নিয়ে নিলাম এখান থেকে। কি বলে এখান থেকে আমরা আপেল নিয়ে নিলাম। আমরা দিল্লিতে আসলে মুসলিমদের হালাল খাবার পাওয়াটা একটু ঝামেলা হয়। এই পাহাড়গঞ্জের কৃষ্ণাগলিতে কেজিএফ মুসলিম দোকান পেলাম, যেখানে কয়েক ধরনের বাসমতি চালের বিরিয়ানি পাওয়া যায়, যা খেতে খুবই দারুণ মজা। একটা ভালো দিক, এরা আপনাকে বিরিয়ানি মেপে দিবে। 1 কেজি খাবেন না আধা কেজি খাবেন না 250 গ্রাম, সে অনুযায়ী তারা দিবে। আমরা হাফ কেজি করে নিলাম, দাম নিয়েছে 110 টাকা করে। सेम 110 हाफ के जी। ऊपर ऊपर का दे रहा हूँ, ज़्यादा मसाला नहीं दूंगा। পাহাড়গঞ্জ এখানে হালাল একটা হোটেল রয়েছে, মুসলিম হোটেল। এই হোটেলে চলে আসছি, বিরিয়ানি চলে গেছি। এটা হচ্ছে দেখি টেস্ট করবো। দাদা বলতেছি হোটেল খুব অসাধারণ। আপনারা সবাই এখানে আসবেন আশা করি। আমরা দিল্লিতে এসেছি, দিল্লিতে এসে কি খাচ্ছি দেখেন। এই যে পোড়া রুটি খাচ্ছি, এই দুইটা আর তিনটা এই টোটাল হচ্ছে 180 টাকা দাম। এই যে দিল্লির খাবার, খুবই সুস্বাদু খাবার। এই যে খাচ্ছি আমরা। মোমো খাচ্ছে দিল্লিতে এসে। কেমন স্বাদ, কেমন রিভিউ দাও। বাংলাদেশ থেকে অন্তত ভালো। দিল্লিতে এসে মোমো খাচ্ছি, কিন্তু প্রত্যেকটা স্বাদ অন্যরকম স্বাদ, খুবই ডেলচিয়াস। টিএসসিতে বিক্রি করে 5 পিস 100 টাকা অথবা 7 পিস 120 টাকা। এখানে খাচ্ছি আমরা চিকেন মোমো 12 পিস মাত্র 60 টাকা। পানিপুরি পাশে দাঁড়ালেই জিভে জল চলে আসে। একটা ছোট বাটিতে একটু টক দিয়ে আপনাকে একটা খেতে দিবে। তাই দিল্লিতে আসলে একদমই কিন্তু পানিপুরি খেতে ভুলবেন না। নিউ দিল্লি পাহাড়গঞ্জের মেইন বাজার রোডে এখানে রয়েছে অসংখ্য পানিপুরির দোকান, খুবই সুস্বাদু। এবারে চলে আসছি কৃষ্ণাগলির সামনেই মালাই রাবড়ির দোকানে। দেখুন গরম গরম গোলাপ জামুন। আমরা আছি এখন পাহাড়গঞ্জের আমাদের যে হোটেল রয়েছে, হোটেল রুম থেকে নেমেই হচ্ছে এই দোকানটা। বিশাল এক কড়াইতে খাঁটি দুধ গরম হচ্ছে, উপরে সর পড়ে আছে। প্রতি গ্লাস 35 টাকা করে, সাথে অনেকটুকু সর দেয়। उधर 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 बहुत बैठे बहुत बताएंगे बॉस उधर बहुत बैठे बहुत बताएंगे। পাহাড়গঞ্জে হোটেল থেকে নেমে এখানে হচ্ছে যত রকম দুধ রয়েছে, দুধের মিষ্টি রয়েছে, দুধগুলো একদম খাঁটি দুধ এবং খেতে অনেক সুস্বাদু। আমরা এখানে খাচ্ছি, পার গ্লাস দুধ করেছে হচ্ছে 35 রুপি করে করেছে। পুরো বিশাল এক
দুধের ড্যাগ রয়েছে এখানে, মিষ্টি গোলাপ জামুন। দিল্লির গরম মিষ্টি। বাঙালি যত খাবার আছে এই পাহাড়গঞ্জের এই গলিতে পাওয়া যায়। গলিটার নাম হচ্ছে দিল্লির পাহাড়গঞ্জের কৃষ্ণা গলি, এই গলিটার নাম। এগুলো এক ধরনের ক্ষীর, যা খেতে দারুণ মজা, দারুণ স্বাদ। চাইলে বাংলাদেশে আসার সময় কিনে আনতে পারেন। আমাদের হোটেল হচ্ছে এইটা হচ্ছে আমাদের হোটেল। এখান থেকে হচ্ছে আমরা নিচের সব কিছুই মোটামুটি দেখতে পাই এখান থেকে। এটা পুরো পাহাড়গঞ্জের একদম মেইন বাজার রোড। যারা আসলে বাংলাদেশ থেকে দিল্লিতে আসবেন তারা অবশ্যই দিল্লির পাহাড়গঞ্জে আসবেন। আর এই পাহাড়গঞ্জে হচ্ছে বাঙালি খাবার, বাঙালি সব কিছু পাবেন এখানে। কেনাকাটা বলেন সব কিছুই এই পাহাড়গঞ্জের মেইন বাজার রোডে আসবেন। মেইন বাজার রোডে এখানে অনেক কিছু পাওয়া যায়। এদিকে হচ্ছে মেইন বাজার রোড, এই যে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে মেইন বাজার রোড। এখানে আপনি সব কিছু কিনতে পারবেন এবং সস্তায় সব কিছু পাবেন। এবং যদি মানি এক্সচেঞ্জ করতে চান তাহলে এই মানি এক্সচেঞ্জের এখানে দোকান রয়েছে। এদিকে একটু দেখাও, মানি এক্সচেঞ্জের দোকান রয়েছে। এখান থেকে আপনারা বাংলা টাকা এক্সচেঞ্জ করতে পারেন। এছাড়াও ভেতরে অনেক দোকান রয়েছে, ওখান থেকেও এক্সচেঞ্জ করতে পারেন। আরেকটা কথা, একদম পাহাড়গঞ্জের এই পাশটায় হচ্ছে দেখেন নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আপনি যদি কলকাতায় আসেন, কলকাতা থেকে আসেন, সরাসরি এখানে চলে আসতে পারবেন। এই হচ্ছে রেলওয়ে স্টেশন। এখান থেকে আপনি এখানে যে কোনো হোটেল, এই যে কোনো হোটেলে এখান থেকে কাছে যে কোনো হোটেলে আপনি বুক করতে পারবেন এবং কম দামে 500 টাকা থেকে শুরু করে 1000 টাকা, 1500 টাকা ভালো মানের 3-4 জন থাকতে পারবেন। এই ধরনের হোটেল এখানে রয়েছে। টাটকা করে মাছ ভেজে রেখেছে, মনে হয় ধরে নিয়ে এসেই ভেজেছে। আজকে আবার রাতেই সেই সেম দোকানে খেলাম মাটন বিরিয়ানি। সকালের নাস্তা এরা খুব মজা করে খায়। একটু ঝোলের মধ্যে 2 পিস ছোট আলু, মজাই লাগে কিন্তু পেটে কম লাগে। আমাদের বাংলাদেশের নাস্তায় কিন্তু কয়েক বাটি সবজি থাকে। ডিম খাচ্ছি, 2 পিস 20 টাকা। নিউ দিল্লি চিকেন। সয়াবিন বিহারি। তুমি বাংলা পারো? না, হিন্দি ভালো। অর্থ কি? আমরা আমাদের দিল্লির আজকে শেষ দিন। এটা হচ্ছে মাংস, মানে মাংস দিয়ে একটা ফ্লেভার তৈরি করেছে। না, পিওর ভেজ। মাংস না, এটা পনির, এটা সোয়া, 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 but yeah, paneer. পনির। Yeah, this is soya. This is soya. Yeah, আমি তোমাকে ভালোবাসি। yeah, আমি তোমাকে ভালোবাসি। পেঁপে, দিল্লির পেঁপে, দিল্লিতে এসে পেঁপে খাচ্ছি। এই যে কাগজে করে পেঁপে দিয়েছে, অনলি 10 টাকা, মানে 10 রুপিতে এতগুলো পেঁপে দিয়েছে। পেঁপেগুলো অনেক মিষ্টি, দারুণ। থ্যাংক ইউ। আবারও বলছি, ফল খেতে কিন্তু একদমই ভুল করবেন না। আসার সময় কিন্তু নিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।